ভিডিওতে মূলত তোমরা আমাকেই দেখতে পাবে। আসলে সবাই তো পছন্দ করে না। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকালই তোমাদের সাথে একটা ভিডিও স্টার্ট করছি। আর আজকে ছাদে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে 7:14। আর 15 এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এখন ঠাকুর দিয়ে আজকে দিনটা শুরু করলাম। তোমাদের কিছু পজিটিভ আমি তোমাদের সাথে কিন্তু পজিটিভ দিক শেয়ার করবো, যেটা তোমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে অনেকটা বেশি সাহায্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, সকাল সকাল চলে এসেছি স্নান টান করে, একদম বাসি কাজকর্ম সেরে ঠাকুর ঘরে আসতে আমার না দেরি হলে ভালো লাগে না। সকাল সকাল পুজোটা হয়ে গেলে আমার মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। এই কারণে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল পুজোটা করে নেওয়ার। এখানে আমার মা আমাকে না রোজ ফুল দিয়ে যায়। আর জানো তো, ঠাকুরের আমি শুনেছি এই যে পেছনে যে ফুলের ডাঁটিটা থাকে না, ওটা নাকি সবসময় ভেঙে দিতে হয়। এইবারে আমি এখন পুজো দিতে এসছি। আর সকালবেলা পুজো দেওয়া হয়ে গেলে ঘরে একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। সেটা কাজকর্মে অনেকটা এনার্জিও এনে দেয়। আর সব থেকে বড় কথা না, আমরা সবাই কিন্তু অন্যান্য কাজগুলো যতটা ধৈর্য ধরে করি, পুজোটা দেওয়ার সময় মনে করি কি কত তাড়াতাড়ি হবে, এটা সবার ক্ষেত্রে, আমি বলে না। কিন্তু পুজোটাও আমাদের না শান্তভাবে এবং মানে খুব সময় নিয়েই করাটা উচিত আমার মনে হয়। তো আমি যেহেতু সকালবেলা ওদিকের কাজ থাকে, অফিস যাওয়া থাকে, আমার বরের অফিস যাওয়া থাকে, মানে সব মিলিয়ে একটা বিজি একটা মানে রুটিন যায়। আমি দেখো তোমাদের সাথে না অত গুছিয়ে কথা বলতে পারি না বরাবরই, কিন্তু চেষ্টা করি সব সময় তোমাদের সাথে পজিটিভ কিছু জিনিস শেয়ার করতে। জানি আমি হয়তো ভিডিওর ব্লগও অত ভালোভাবে এডিট করতে পারি না, কিন্তু তোমরা আমাকে সময় দিও, আমি তাতে অনেকটা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। যেখানে ভুল হবে অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটু ধরিয়ে দিও, তাতে আমারও বুঝতে সুবিধা হবে আর আমি বুঝতে পারবো কোন জিনিসটা আমার ভুল হয়েছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আর একটা জিনিস জানো তো, আমি সেদিনকার ফেসবুকে দেখতে দেখতে দেখলাম শঙ্খ নাকি মেয়েদের বাজাতে নেই। শঙ্খ মা লক্ষ্মীর ভাই, তো নিজের ভাইকে তো আর বাজাতে নেই, সেই কারণে নাকি শঙ্খ বাজাতে নেই। এইটা একটা মহান ব্যক্তিই বলেছেন, আমি তার নামটা এখানে উল্লেখ করছি না। কিন্তু তোমরা যদি এই সম্পর্কে কিছু জানো আমাকে কিন্তু অবশ্যই একটু জানিও। কি বলো তো, আমি জানি না বলেই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। এখন দেখো, এখানে আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট। এখন চলে যাব এটা নিয়েই আমি এখন নিচে তুলসী তলায়। আর আমি না এরকম একটু কাপ ধূপ ইউজ করি সকাল সন্ধে, আর তাতে একটু কর্পূর দিই। কর্পূর কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জিগুলি দূর করতে সাহায্য করে। এছাড়াও কোনো নজর দোষ থাকলে সেটা কাটাতে সাহায্য করে। কর্পূর একটা পজিটিভ ভাইবস আনে বাড়িতে, সেই কারণে চেষ্টা করি সকাল সন্ধে কর্পূরটা দেওয়ার। আর তোমাকে বললাম না তোমাদের যে আমার ভিডিওতে আমাকেই তোমরা দেখতে পাবে, আর কিন্তু তোমরা কাউকে দেখতে পাবে না। তো তোমরা তো ভাবছো যে আমি এখানে কেন ভিডিও করছি। সকালবেলা ভিডিও করেছিলাম, ওখানে ঘরের কিছু কাজকর্ম সেরে কাজে চলে এসেছি। তো কাজে আজকে লোকজন কেউ নেই, তো আমি বসে আছি। ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো, আমার ভিডিওতে মূলত তোমরা আমাকেই দেখতে পাবে। আসলে সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে আসা। তো সেরকমই একটা ব্যাপার, এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওতে শুধুমাত্র আমাকে এবং আমার কাজকর্মগুলোই তোমরা দেখতে পাবে। আশা রাখবো তোমাদের যাতে ভালোই লাগে, খারাপ কিছু লাগবে না। লাস্ট তোমাদের সাথে আমি কাজের ওখানে গিয়ে একটা ভিডিও শেয়ার করলাম, মানে ক্লিপ শেয়ার করলাম। কাজ থেকে এখন বাড়িতে চলে এসেছি, এসে অনেকগুলি কাজও করে ফেলেছি। আর এখন
বিছানাটা পরিষ্কার করা কাজ, মানে রাতে শোয়ার একটা প্রস্তুতি করা। আমরা না এই সারাদিনের এই চাদরটাতে শুই না, এটা সারাদিন পাতা থাকে। আর আমার তো আলাদা করে বসার কোনো জায়গা নেই, খাটেই বসতে দিতে হয় সবাইকে। সেই কারণে খাটের এই চাদরটা ভীষণ ময়লা হয়, আর সারাদিন লোকজনের একটা আনাগোনা থাকে। সারাদিন বলতে গেলে ভুল কথা, কারণ আমরাই সারাদিন বাড়িতে থাকি না, আমরা দুজনেই কাজের জন্য ব্যস্ত থাকি, ও ওর কাজে, আমি আমার কাজে। এই কারণে যতই হোক তাও আমি চেষ্টা করি ওই চাদরটাই না শোয়ার। এই চাদরটা এখানে পাতাই থাকে। আর চেষ্টা করি এখানে নরম একটু চাদর পাততে, মানে যেগুলো ধরো অনেক পুরনো হয়ে গেছে, অনেক মানে নরম হয়ে গেছে সেরকম। আর এই ঝাঁটাটা না অনেক দিন ধরে ভাবছি পাল্টাবো, কিন্তু পাল্টানো আর হচ্ছে না। এই দেখি সামনের দিন দেখি একটা ঝাঁটাটা পাল্টাতেই হবে। ঝাঁটাটা পুরো আমার থেকেও যেন রোগা হয়ে গেছে। তো সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার হয়ে গেছে বিছানা। এখন বিছানাটা করে নিচ্ছি। এখানে একটা আমার বালিশ, একটা আমার বরের বালিশ। আর তোমরা বলতে পারো যে আমি বালিশগুলো কেন পেতে রাখি। আসলে এটা এরকম ভাবে পাততে না আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আমি এরকমই পেতে রাখতেই পছন্দ করি। ওখানে বিছানা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে যে সমস্ত ময়লাটা পড়েছে না, সেটা একবার ঝাড় দিয়ে নেবো, তাতে ঘরটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু তোমরাও করতে পারো, যে রাত্রিবেলা যদি ঝাড় দিয়ে রাখো না, তাহলে ঘরে ময়লাটা কম হবে, সকালবেলা তোমার খাটনিটা কম হবে। চেষ্টা করবে কাজগুলোকে গুছিয়ে করার। আমিও আগে গুছিয়ে কাজ করতে পারতাম না, কিন্তু আমার এখন কাজ করে করে সেটা গোছানো, কী করে গুছাতে হবে সেটা একটা সামান্য আইডিয়া হয়েছে। বলবো না যে আমি একদম পুরো পাকা গিন্নি হয়ে গেছি, কিন্তু কিছুটা আইডিয়া আমি পেয়েছি। অবশ্যই সেটা কারো না কারোর ব্লগ দেখে। আমিও কিন্তু সবার ব্লগ দেখে কিন্তু এই ব্লগের একটা ব্লগ তৈরি করার উৎসাহটা পেয়েছি। তুমি যদি বলতে পারো তাহলে বলবো অনেকের, পায়েল দি, ওইদিকে মৌদি, এদের ব্লগ আমি দেখতাম অনেক দিন ধরেই। দেখতে দেখতেই আজকে আমি কাজ করার মানে আগ্রহ অনেক বেশি পেয়েছি। তো দেখো আমার ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন এই ঝাড়টা রেখে দেবো। আর আজকের ভিডিওটা না এত পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে, বেল আইকনটাকে অন করে দেবে। আর আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই।